অবশ্যই কর্মঘণ্টা কমে যাচ্ছে। সাধারণত আগে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা তেল নিতে পারতাম, কিন্তু এখন ক্ষেত্র বিশেষে দেখা যায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগছে। আর এই সময়টা যদি আমাদের পিক আওয়ার হয় তাহলে আমাদের সেইটা দৈনন্দিন ইনকামের উপরে অনেকটা হ্যাম্পার হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে আমাদের এই ইনকামটা একটু কমই হচ্ছে। আর বিশেষ করে এখন রোজার শেষ 10 দিন, এই সময় প্রচুর মানুষ বের হচ্ছে কেনাকাটার জন্য। এই সময়ে রাস্তাঘাট একটু ট্রাফিক জ্যাম বেশি থাকে, তো এই সময় আমাদের বাইকের প্রতি মানুষের চাহিদাটা বেশি থাকতো। কিন্তু এখন এমন অবস্থায় আমরা আসলে একটু ভালোই একটু হ্যাম্পারে পড়তেছি, আমাদের ইনকামের উপরে এটা বিশেষ করে একটা এফেক্ট পড়তেছে। আর সিন্ডিকেট কাজ করছে কিনা তেলের? না, আমার মনে হয় না কোনো সিন্ডিকেট। আসলে আমরা বাঙালি, আমরা একটু হুজুগে বাঙালি, একটা কথা আছে। আমার মনে হচ্ছে যে আমাদের পর্যাপ্ত তেল মজুদ আছে এবং পাইপলাইনে তেল আছে, এবং আমি শুনছি যে অলরেডি চিটাগং পোর্টেও অনেকগুলা শিপ তেল নিয়ে অয়েল ট্যাঙ্কার স্ট্যান্ড করছে। আসলে এই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা সাধারণত এটা কিছুদিন পর বা কয়েক বছর পর হচ্ছে। এই যুদ্ধের প্রভাবটা মানে আমরা বাঙালি, আমাদের মনের ভিতরে হঠাৎ করে একটা ভয় ঢুকে যায় যে আমি পাবো কিনা শেষ পর্যন্ত তেলটা ঠিকমতো, আমাকে গভর্নমেন্ট সাপ্লাই দিতে পারবে কিনা। এই চিন্তা ভাবনার মধ্যে কিছু অসৎ আমরা যারা বাইকার বা বিভিন্ন প্রাইভেট কারের মালিক বা ড্রাইভার, এরা মনে করে যে আমি যদি ঠিক টাইমে তেলটা না পাই, হঠাৎ করে না পাওয়ার এই ভয়ের কারণে সে হঠাৎ করে অতিরিক্ত চাহিদা তার মধ্যে ঢুকে যায়। দেখা গেল শুনছি কিছু বাইকাররা নাকি এমনও দিন গেছে সারাদিন তেল নিয়ে ড্রাম ফিল আপ করছে, অনেক গাড়ি তারা একাধিকবার তেল নিয়ে রিজার্ভ করছে। এটা হলো আমাদের অসততা। জাতি হিসাবে আমরা এখানে আসলে অত্যন্ত নোংরা মনের পরিচয় দিছি। প্রকৃতপক্ষে গভর্নমেন্ট বলছে বা আমরাও বিভিন্ন ডাটাতে বেস করে দেখলাম যে আসলে তেলের কোনো সংকট নেই, তেল আছে। আমাদের এটা একটা মনের ভিতরে একটা মানে দুর্বৃত্তপনা, বা আমরা মানুষ হিসাবে এখনও সভ্য হতে পারি নাই। আমাদের এই মন মানসিকতা যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই সমাজ, এই রাষ্ট্র, আমাদের এই সিস্টেমগুলা এইভাবে চলবে এবং আমাদের ভোগান্তি হবে। আমি আশা করব যে সবাই আসলে তার দৈনিক যতটুকু দরকার ততটুকুই নেক না, তেল তো পর্যাপ্ত আছে। আর আমাদের গভর্নমেন্টেরও একটা এই ক্ষেত্রে বিশাল একটা মানে আছে, ত্রুটি বিচ্যুতি আছে। আমার বয়স ধরেন 45 বছর, আমি যদি 10 বছরে বুঝের হওয়ার পর থেকে দেখতেছি নিয়মিত বিরতি দিয়েই মধ্যপ্রাচ্যে এই ঝামেলাগুলো হচ্ছে, এবং সবসময় তেলের উপরে ফার্স্টেই এফেক্টটা আসতেছে। তো গভর্নমেন্ট মানে পর্যাপ্ত পরিমাণ রিফাইনিং ইন্ডাস্ট্রি রেডি করে নাই, বা পর্যাপ্ত তেলের মজুদের জন্য পর্যাপ্ত বাপার স্টক করে নাই। তো আজকে 60 বছর একটা দেশে, এবং প্রতি 1-2 বছর পর এই প্রবলেমটা, গভর্নমেন্ট কিছু টাকা এক্ষেত্রে ইনভেস্ট করে অন্তত 1-2 মাস বা 3 মাসের তেলগুলো যদি স্টকে রাখতে পারে, বা রিফাইনিং শিল্প যেটা একটা মাত্র ইস্টার্ন রিফাইনিং আছে বাংলাদেশে, সেটাও তার সক্ষমতা অনেক কম। এরকম যদি আরও 2-1টা সরকারি বা বেসরকারি উদ্যোগে রিফাইনিং শিল্প প্রতিষ্ঠিত হয়, বা কিছু ডিপো তৈরি হয়, যে যাতে 1-2 মাস 3 মাস এই ধরনের যুদ্ধকালীন বা আপৎকালীন বিপদে তেল সংরক্ষণ থাকলে যাতে আমাদের টেনশনটা কম হয় এবং মানুষের মনের ভিতরে যাতে ভীতিটা না হয়, তাহলে আমাদের এই প্রবলেমগুলো হবে না। আশা করি গভর্নমেন্ট এই দিকটা একটু নজর দিবে, আর আমাদেরও মন মানসিকতা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।